পড়াশোনা করাইলাম তোরে, এখন দেখ একটু কিছু চাকরি বাকরি ভালো করতে পারছ না। দেখ তোরে আমি এটি কোয়ার একটাই মানে, আমি যেইবার এবার জীবনটা শেষ হয়েছে আমার, তুই যাতে একটু ভালোভাবে চলস। এখন তুই দেখ যদি কিছু চাকরি বাকরি ভালো, তুই জানো যে ছোটোর থেকেই তোর মা মারা গেছে, তোরা অনেক কষ্ট করে আমি মানুষ করছি। তো এই জিনিসগুলো একটু দেখা দেখ যদি কোনো কিছু চাকরি ভালো করতে পারি, বুঝছো? দেখো বাবা, আমি তো আর বাড়িতে তো আর বসে নাই, অনেক জায়গায় চাকরির পরীক্ষার চেষ্টা করলাম, কোনো জায়গায় হইল না। এখন মাথার উপরে একটা বোনও আছে, ওনারও বয়স হয়েছে, এখন আর যদি চাকরি বাকরি না হয় তাহলে অবশেষে এখন আমাকে বিদেশে যেতে হবে। আচ্ছা বাবা, দেখ কি হয়। আর তুই তো এখন প্রাইভেট যাবি, তো প্রাইভেট থেকে আসার সময় তেল নিয়ে আসিস, ঘরে তো তেল নাই। সবই তো ঠিক আছে বাবা, আমার কাছে তো এখন টাকা পয়সা নেই, তোমার কাছে থাকলে এখন দাও, আমি টিউশন থেকে আসার সময় তেলটা নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তাহলে তুমি টাকাটা বের করো, আমি ঘর থেকে গিয়ে ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি যাস, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। আজকে এত লেট হলো যে? ও আজকে টিউশন একটু দেরি করে ছুটি দিয়েছে তো তাই। কোথায়, অন্যদিন তো দেয় না। ও আজকে দাদা একটু দেরি করে এসেছে তো তাই আর কি। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? পড়াশুনো চলছে ভালোই। কালকে কি এক্সাম আছে? হ্যাঁ, কালকে এক্সাম আছে। চল তাহলে আজকে একটু ঘুরে আসি। না রে, আজকে তো আমার হবে না, আজকে আমার পড়া আছে। হ্যাঁ, তোর তো রোজকার একটাই বাহানা। আচ্ছা, ভালোভাবে এক্সাম দিস, তাহলে আমি যাই, ঠিক আছে? জানুয়ারি সদর জেলায় মধুসূদনের জন্ম হয়, তিনি একজন ছিলেন উন্নত ধরন। বাবা কি করিস? এই তো বাবা বই পড়তেছি। কালকে কি পরীক্ষা আছে নাকি? হ্যাঁ বাবা, কালকে পরীক্ষা আছে। বাবা তেলটা কি তুই আনছিলি? না না, তেলটা আনতে আমার মনে নেই। ঠিক আছে বাবা, বই পড়। যে সঙ্গে সমুদ্রের। কানাই দত্ত, হ্যাঁ স্যার, ভিতরে যাও। স্যার আসবো? ইয়েস, কামিং। সিট ডাউন। এই পেপারস গুলো তুমি কি কোথাও আগে চাকরির ইন্টারভিউ দিয়েছিলে? হ্যাঁ স্যার, আগে দিয়েছিলাম। ও, তোমার পেপার সবই ঠিক আছে, কালকে এসে বাইরে লিস্টটা চেক করে নিও। ও ঠিক আছে স্যার, তাহলে আসি। কি হলো, স্যার কি বললো? না হয়নি, স্যার একবার এসে বললো কালকে লিস্টটা একবার চেক করে নিতে। তাহলে কিছু মাল করে দাও, আমি ব্যবস্থা করছি। না স্যার, আমি ওইভাবে নিব না। তাহলে তোমার জুতা ক্ষয় হয়ে যাবে দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে। না স্যার, ঠিক আছে, আসি। হে ঠাকুর, দেখো ঠাকুর দেখো, এবার যেন যা নামটা যেন আসে। শেট, এইবারও নামটা আর লিসে আর আসলো না।
এখানে দাঁড়াচ্ছিলাম, আমাকে তো চোখে পড়লো না। ও আমি লক্ষ্য করিনি। আজকে তো মনটা তো খারাপ কেন? আরে জানিস সবার চাকরিতে নাম আসে, শুধু আমারই চাকরিতে নাম আসে নাই রে। তোর তো রোজকার একটাই নকশা, তুই এগুলো চাকরি টাকরি বাদ দে, তোর দ্বারা এগুলো হবে না, অন্য একটা কাজ কর তুই। দেখ আমার এমনি মাথা খারাপ আছে, আর খারাপ করিস না। তোর জন্য আমি সবাইকে ছেড়ে আসলাম, আমার বান্ধবীর বাড়িতে শুনতে জানিস আমি এক ড্রেস করে আসি, তোর জন্য তুই আজকে এগুলো বলছিস আমাকে? দেখ আমি নিজের পায়ে না দাঁড়িয়ে তো আর তোর ভার নিতে পারি না। কি বলছিস এগুলো? দেখ আমার এমনিতে ভালো লাগছে না, ছাড় আমাকে। বাবা কি হচ্ছে? বাবা এবারও হলো না। দেখ বাবা, এগুলো কোনো ব্যাপার না, এসব তো হয়েই থাকে। এবার হয় নাই, পরের বার হবে। যা ঘরে গিয়ে খায় দিছা। ইস ভগবান, আমার ছেলেটার সাথে এরকম হয় কেন? আমার ছেলেটার কি আর কপালটা খুলবে না? তুমি একটু দেখো আমার ছেলেটাকে। বাড়িত বসি বুড়া হসো, কাজের খবর নাই। মোর বয়সে চেহারা গিলা করে সে কামাই। মোর জীবন মোর উপরতে হাসে কেনে ভাই। বাড়িত বসা চেহারা কেনে টাকার দেখা নাই। বাড়িত বসি বুড়া হসো, কাজের খবর নাই। মোর বয়সে চেহারা গিলা করে সে কামাই। মোর জীবন মোর উপরতে হাসে কেনে ভাই। বাড়িত বসা চেহারা কেনে টাকার দেখা নাই। বয়স 18 পার হইল মুই বাড়িত বসা। বাবা কয় মোর হবে না কিছু খারাপ দোষা। স্কুল লাইফ শেষ হইল মোর মজার দিন ফুরি গেল। উঠিলুম কলেজত মুই, মোর মাথার হাতটা সরি গেল। বাবা কত করিবে আর, বাবার স্বস্তির দরকার। ক্লান্ত বাবার দেহ আর মস্তিষ্ক সার খার দরকার। একটা কাজের কাজটার বিশাল প্রয়োজন। কাজ না পালে মুশকিল হবে, মাথাত আছে লোন। আর ভাল লাগে না পড়াশোনা, মাথাত আলাদা চাপ। ভাবং পরিবারে চললাম, মাথাত নিয়া চলবে কত বাপ। এলাম মা করে চিৎকার আর বাপও গালি দেয়। ঘর হামার ফাঁকা, হামাক অন্য দিবে কায়। এত গালি আর চিল্লা হাল্লা সহ্য করি না পাং, অন্তর চাই বাড়ি ঘর সারি দূরত কোনোটে যাং কোনোটে যাবারও না পাং। কারণ বাড়ির বড় বেটা, মাগো কয় মুই না নলে বাড়ি ঘর ফাঁকা। মুই বেকার একটা চ্যাংড়া, কথা শুনং পাড়ার কাকুর। সবাই মুখ পসে তোর বইনি হসে গাবুর। আচ্ছা যাই হোক, মোর কলেজ কমপ্লিট জিঙ্কি সিঙ্কি হইল। মুই কান নেং না এলা মানসি কাই কি মুখ কইল। অনেক ধাক্কা মুক্কি খালুং, চাকরির খোঁজ পালুং না। ভালোবাসার একটা চিংড়ি ছিল, সাথত রইল না। কইছিল রমু একসাথে ছাড়িবে না মোর হাত। বেকারত্বের খাদ্য মুই দিবে কেঙ্কি সাথ। সবকিছু মোর ধ্বংস, শেষত একটা রাস্তা রইল। বিদেশ ছাড়াও উপায় নেই, কারণ মাথাত আছে বইন। না জানি কত চ্যাংড়া রাজি মোর মতো দুরবস্থা। বেকারত্ব বুঝি দিশে আমার জীবন সস্তা। তাই জ্ঞানের কথা কং একটা মনে রাখেন। 18 থেকে 25 মাঝত কষ্ট করেন। এই বয়সে করেন যদি তোমার সময় নষ্ট। বেকারত্ব গিলি খাবে, করবে জীবন ধ্বংস। বাড়িত বসি বুড়া হসো, কাজের খবর নাই। মোর বয়সে চ্যাংড়া গিলা করে সে কামাই। মোর জীবন মোর উপরতে হাসে কেনে ভাই। বাড়িত বসা চ্যাংড়া কেনে টাকার দেখা নাই। বাড়িত বসি বুড়া হসো, কাজের খবর নাই। মোর বয়সে চ্যাংড়া গিলা করে সে কামাই। মোর জীবন মোর উপরতে হাসে কেনে ভাই। বাড়িত বসি বুড়া হসো, টাকার দেখা নাই। আই হা। তাই জ্ঞানের কথা কং একটা মনে রাখেন। 18 থেকে 25 মাঝত কষ্ট করেন।